দিদি টিনেজার্সদের জন্য ভিডিও দাও। আজকের ভিডিওটা স্পেশালি টিনেজার্সদের জন্য এবং বাকি সবার জন্য। কেউ রুমে এন্টার করার সঙ্গে সঙ্গে মনে হয় 100টা লাইট জ্বলে গেল। ঠিক তার ব্যক্তিত্ব হয় এইরকম, তাকে এতটা আত্মবিশ্বাসী লাগে যে কেউ তার থেকে চোখ ফেরাতেই পারে না। কি করে নিজের ব্যক্তিত্বকে আরো সুন্দর বানাবে, এই নিয়ে আজকের বিশেষ ভিডিও। তোমরা যদি এই সিম্পল রুলসগুলো ফলো করো, হ্যাঁ কথা দিতে হবে যে এই রুলসগুলো তোমরা ফলো করবে, তাহলে তোমরা আয়নায় একজন নতুন তুমিকে দেখতে পারবে। আমি কথা দিচ্ছি তোমার ব্যক্তিত্ব শাইন করবেই। নমস্কার, আই এম বানি রয়, ইওর ফেভারিট লাইফ কোচ। চলো ভিডিওটা শুরু করি। নাম্বার 1, কনভারসেশন রেশিও। এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট তোমার ব্যক্তিত্বকে শাইন করাতে। কনভারসেশন রেশিওটা কি? 75% শুনবো এবং 25% বলবো। আমরা যাদের চারপাশে দেখি তারা কিন্তু প্রত্যেকেই কথা বলতে পছন্দ করে, কেউ কিন্তু শুনতে পছন্দ করে না। তাই তুমি যদি অন্যের কথা শুনতে থাকো বা বুঝতে পারো, তাহলে কিন্তু সে তোমাকে পছন্দ করবে। সত্যি বলতে তোমার ব্যক্তিত্ব ভিড়ের মাঝখানেও শাইন করবে। তবে হ্যাঁ, কেউ কথা বলছে তোমার সামনে আর তুমি পাথর হয়ে শুনছো, এটা ভালো লাগবে না। তাই কিছু বিশেষ শব্দের প্রয়োগ করতে হবে, যেমন বাহ, দারুণ তো, ও আচ্ছা, তাই নাকি, এবং তার কোনো বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে, যেমন কেমন আছো, আচ্ছা তোমার বাড়ির লোক কেমন আছে, ভালো তো। এই ধরনের প্রশ্ন করলে সামনের ব্যক্তিটি মনে হবে যে সত্যিই তুমি তার কথা মন দিয়ে শুনছো এবং তার উপরে তোমার আগ্রহ আছে। তাহলে কি হবে? তাহলে তোমার ব্যক্তিত্বটা সে পছন্দ করবেই করবে। নাম্বার 2, আইস ব্রেকার জোকস। ব্যাপারটা আসলে কীরকম? দেখো, তুমি কারোর সাথে কথা বলছো, কোনো পাবলিক প্লেসে আছো, যা কিছু হতে পারে, মাঝে মাঝে নিজের উপরে হাসা জরুরি না। নিজেকে ক্রিটিসাইজ করতে বলছি না, জাজ করতে বলছি না। ধরো কারোর সাথে কথা বলছো, তুমি একটা ভুল শব্দ তুমি চয়ন করলে, যেমন তুমি বললে এখানে বসোর জায়গায় বললে এখানে বসো। আমি বোঝানোর জন্য বলছি, এবং বলে নিজেই অদ্ভুত আচরণ করলে এবং খুব লজ্জা পেলে, তার থেকে নিজের ভুলে হাসতে শুরু করো। এতে তোমার ব্যক্তিত্বকে অনেক সুন্দর মনে হবে এবং তোমাকে আত্মবিশ্বাসী মনে হবে। নাম্বার 3, এটা আমি অনেকবার বলেছি, এটা একটা বিশেষ টিপস, স্পেশাল টিপস। ধরো তোমার ক্রাশ আছে, ধরো কাউকে পছন্দ করো, ধরো চাইছো কারো উপর প্রভাব বিস্তার করতে, তাহলে তোমাকে নেম কার্ড ব্যবহার করতে হবে। তার মানে তোমাকে নাম ধরে ডাকতে হবে, এই লিজা এদিকে এসো, এটা করো। এইরকম ভাবে যখন তুমি কারো নাম ধরে বারবার ডাকবে, সে কিন্তু অন্য রকম একটা কানেকশন তোমার সাথে ফিল করবে। তাই যখনই কারোর সাথে কথা বলবে, তার নাম ধরে ডাকার চেষ্টা করো, নাম মনে রাখার চেষ্টা করো। কিছু কিছু ক্ষেত্রে তোমরা একটা ভুল করে ফেলো, সেটাও বলি। কারো নাম ভুল উচ্চারণ করলে সে ভীষণ রকম বিরক্ত হয়। দেখো, আমার বোন ধৃতি, ওকে যদি কেউ ধিতলি ডাকে, ধুতি ডাকে, তাহলে সে তাকে ব্লক করে দেবে, রাইট? তাই এই রকম ভুল তুমি ভুলেও করো না। নাম্বার 4, দারুণ একটা সিক্রেট শেয়ার করব। সিক্রেট শেয়ার করার আগে ভিডিওটাকে একটু লাইক করতে হবে তো, না হলে সিক্রেট কি করে শেয়ার করব? দেখো, যদি তুমি কারো খুব কাছের হতে চাও, তাহলে তোমার কোনো ক্রেজি সিক্রেট তুমি শেয়ার করো। তোমার কোনো ক্রেজি সিক্রেট যদি তুমি কারোর সাথে শেয়ার করো, তাহলে সে ভাবে যে ওয়াও, আমাকে কত কাছের মনে করছে। এতে বন্ডিংটাও স্ট্রং হয় এবং তোমার ব্যক্তিত্বটাও স্ট্রং হয়। তুমি কাউকে কিভাবে সম্বোধন করছো, কিভাবে কথা বলছো, তাকে কতটা গুড ফিল করাচ্ছ, এটা ভীষণ রকম জরুরি। মানে তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে, তখন কাইন্ড আইস থাকাটা জরুরি, তখন মুখে স্মাইল থাকাটা জরুরি, তোমার কথায় প্রয়োজন অনুযায়ী হ্যাপিনেস থাকা জরুরি, সিম্প্যাথি থাকা জরুরি। যদি তুমি এই ছোট ছোট জিনিসগুলো নিজের লাইফে আজ থেকে অ্যাড করো এবং বুদ্ধি করে অ্যাড করো, তাহলে কিন্তু তোমার ব্যক্তিত্ব হাজার লোকের মাঝখানেও শাইন করবে।
তুমি যখন কোনো মানুষকে পজিটিভ জোনে নিয়ে আসবে, কাউকে ভালো ফিল করাবে, তুমি কিন্তু তার প্রিয় হয়েই যাবে। নাম্বার 6, অন্যের প্যাশন নিয়ে কথা বলতে হবে। যদি তুমি অন্যের প্যাশন নিয়ে, অন্যের পছন্দের জিনিস নিয়ে কথা বলো, তাহলে যে কেউ তোমার সাথে কথা বলতে পছন্দ করবে, সে যেই হোক না কেন। এই রুলসটা অবশ্যই ফলো করবে। নাম্বার 7, পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়ার্ডটাকে তোমাকে বলতে হবে। সে নো, কিন্তু বিউটিফুল ভাবে। তার মানে, তুই যাবি আমার সঙ্গে? না। এই তুই খাবি? চল এটা খাই। না। এই ধরনের অ্যাটিটিউড রাখবে না। এটাকেই সুন্দরভাবে বলতে শেখো, পোলাইটলি বলতে শেখো, মিষ্টিভাবে কথা বলতে শেখো। খুব ভালো করে বলবো, সুগার কোট করতে শেখো। এটা ভীষণ রকম জরুরি। না আমাদের বলতেই হবে, কিন্তু সুন্দরভাবে বলাটা জরুরি। দেখো, তুমি তো এইরকমভাবে বলতে পারো যে তুমি আমাকে ইনভাইট করেছো, এইবারটা আমি ভীষণ মিস করে গেলাম, নেক্সট বার আমি নিশ্চয়ই যাব। আসলে আমার ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার। এইভাবে কথা বলতে শেখো, তোমার ব্যক্তিত্ব শাইন করবে। তোমাকে অনেক বেশি কাইন্ড, অনেক বেশি জেন্টলম্যান, অনেক বেশি কনফিডেন্ট লাগবে। আজকের টিপসগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই অবশ্যই কমেন্ট করবে। প্রত্যেকে অনেক ভালো থেকো।